নমস্কার, গীতার রান্নাঘরে সকল ইউটিউব ফ্যামিলিকে স্বাগত। আজকের আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি ইউনিক স্বাদের ফ্রাইড রাইস রেসিপি নিয়ে। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন অতি সহজে। প্রথমে এখানে নিয়েছি 500 গ্রাম ইন্ডিয়া গেট বাসমতি চাল। চালটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে চালে মিশানো পাউডারগুলো বেরিয়ে যায়। তারপরে পরিষ্কার জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে, যাতে চালটা ভালো হয়ে ফুলে সুন্দর একটা শাইনিং এসে যায়। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে কিছুটা কাজু নিয়েছি, কাঠবাদাম আর আখরোট, আর কিছুটা কিশমিশও নিয়েছি। এখানে কিছুটা বিনস নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর দুটো গাজরকে ছোট ছোট চারকোনা সাইজে কেটেও নিয়েছি। আর নিয়েছি সবুজ মটর 100 গ্রাম, আর ফুলকপি সামান্য ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। আর 100 গ্রাম পনিরকে ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজকে সরু সরু সাইজে কেটে নিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে কাজু, কাঠবাদাম, আখরোট দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভালো হয়ে ফ্রাই হয়ে গেলে কিশমিশ মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো হয়ে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে সাইড করে রেখে দেবো। এরপরে ওই তেলে পনিরগুলোকেও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, পনিরগুলোকে আমি একটা জায়গায় তুলে রেখে দেবো। খাড়া মশলার জন্য নিয়েছি তেজপাতা, গোলমরিচ, স্টার মশলা, চাকরি ফুল 2 পিস, ডালচিনি 2-3 টুকরো, বড় এলাইচি 2 পিস, ছোট এলাইচি 5-6 পিস, লং 5-6 পিস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে গোটা জিরা 1 চামচ, দিয়েও নেড়ে চেড়ে ভালো করে ভেজে এর কাঁচা গন্ধটা চলে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপরে 3-4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিন, আর দিয়ে দিন আদা রসুনের পেস্ট 1 চামচ। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আদা রসুনটাকেও কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা বিনস, কেটে রাখা গাজর, ফুলকপি আর সবুজ মটর। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে সবুজ গন্ধগুলো চলে যায়। সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ জল। তারপরে ভালো করে সবজিগুলো এপাশ ওপাশ নেড়ে মিশিয়ে দিয়ে ফুটতে দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো গরম মশলা 1 চামচ, আর 1 চামচ দেবো এলাইচি পাউডার। এই এলাইচি পাউডারটা দিলে টেস্টের সাথে সাথে একটা ফ্লেভারও আসবে আলাদাভাবে। সবজিটা আমার ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ বাটার ক্রিম। বাটার ক্রিমটা দিলে স্বাদের সাথে সাথে কালারটাও সুন্দর হবে। এরপর ধুয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে ভালো করে উপর নিচ করে সবজিগুলো মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে 5-10 মিনিট ভালো করে ফুটতে দিতে হবে। এরপরে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে ড্রাই ফ্রুটগুলো ভাতের সঙ্গে ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে। আমাদের ফ্রাইড রাইস রেসিপিটি কমপ্লিট পরিবেশন করার জন্য। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদের এই ফ্রাইড রাইস রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।